গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? দেখো, বোর্ডে আমাদের টপিক লেখা রয়েছে। আজকে আমাদের টপিক হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভেরই আর একটা ভাগ। আমরা তো অ্যাডজেক্টিভের বিভিন্ন ভাগ সম্পর্কে পড়ছিলাম, তাই না? তার মধ্যে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি পড়েছি, কোয়ান্টিটি পড়েছি, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার পড়েছি। আর আজকে আমরা কি বিষয়ে পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে। আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো কি টপিক লেখা রয়েছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে চলো আমরা প্রথমে একবার দেখে নিই অ্যাডজেক্টিভ জিনিসটা কি। অ্যাডজেক্টিভ কি? অ্যান অ্যাডজেক্টিভ describes a noun or pronoun. অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। হুম, মানে নাউন বা প্রোনাউনটা কি সেটা আমাদের বলে, মানে নাউন বা প্রোনাউনটা কেমন ধরনের, উম, উম, সেটা আমাদের যে ওয়ার্ডটা বলে সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, আমরা যদি প্রশ্ন করি, আমাদের প্রথমে সেন্টেন্সের মধ্যে নাউন বা প্রোনাউনটাকে চিনতে হবে। তারপর আমরা যদি প্রশ্ন করি যে নাউন বা প্রোনাউনটা কেমন, ঠিক আছে, বা তার সম্পর্কে আমরা এক্সট্রা কি ইনফরমেশন পাচ্ছি, যেটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এক্সাম্পল দেখো, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। কি এক্সাম্পল রয়েছে? আর রেড অ্যাপেল, মানে কি? একটা লাল আপেল। তাহলে এখানে নাউন কোনটা এই সেন্টেন্সে আমাদের, এই ফ্রেজে আমাদের নাউন কোনটা বলো? আপেলটা হচ্ছে আমাদের একটা নাউন, তাই না? আপেল একটা ফলের নাম, আপেল এক ধরনের ফল হয়। তাহলে আমি যদি প্রশ্ন করি, আচ্ছা এই রেড অ্যাপেল এটার মানে কি? একটা লাল আপেল, তাই না? তাহলে আমি যদি প্রশ্ন করি যে আপেলটা কেমন ছিল, কি উত্তর আসবে আমার কাছে? আমার কাছে উত্তর আসবে আপেলটা লাল রঙের ছিল, তাই না? তাহলে এখানে কোন ওয়ার্ডটা আমাদের আপেলটাকে ডেসক্রাইব করছে? আপেলটা একটা নাউন, তাহলে নাউনকে ডেসক্রাইব করছে কোন ওয়ার্ডটা? রেড ওয়ার্ডটা, তাই না? তাহলে রেডটা কি? রেডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তারপরে দেখো কি এক্সাম্পল রয়েছে। আ হ্যাপি চাইল্ড, মানে একটা হাসি খুশি বাচ্চা। এখানে নাউন কোনটা বলো? চাইল্ডটা হচ্ছে আমাদের নাউন, তাই না? একদমই তাই, চাইল্ডটা কি নাউন আমাদের? চাইল্ডটা হচ্ছে আমাদের কমন নাউন, তাই না? বাচ্চাদের আমরা চাইল্ড বলি। তাহলে হাসি খুশি বাচ্চা, আমি যদি প্রশ্ন করি যে বাচ্চাটা কেমন, কি উত্তর আসবে? না হ্যাপি, হাসি খুশি, তাই না? তাহলে হ্যাপিটা কি? হ্যাপিটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে নাউন বা প্রোনাউনকে যে ওয়ার্ডটা ডেসক্রাইব করে সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, বোঝা গেছে? এইবার আমরা দেখি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি? ইট পয়েন্টস আউট হুইচ পার্সন, প্লেস অর থিং উই মিন। এটা কি করে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে পয়েন্ট আউট করে যে আমরা কোন ব্যক্তি বা কোন জায়গা বা কোন জিনিসের কথা বলছি। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি করে বললাম তাহলে? পয়েন্ট আউট করে বোঝায় যে এটা না ওটা, ঠিক আছে, একদম পয়েন্ট করে দেখায়। এক্সাম্পল দেখো, দিস বুক ইজ ইন্টারেস্টিং। এখানে কোনটা বলো তো আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? দিসটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কারণ দিস মানে কি? এই বইটা। তাহলে আমি যদি প্রশ্ন করি কোন বইটা, তাহলে উত্তর আসবে এই বইটা, তাই না? তাহলে এই ওয়ার্ডটা দিয়ে আমি কি করছি? বইটার দিকে পয়েন্ট করছি। দিস ওয়ার্ডটা দিয়ে আমি বইটার দিকে পয়েন্ট করছি। তাহলে যে ওয়ার্ডটা আমাদের কোনো জিনিসকে পয়েন্ট আউট করে বোঝায়, কোনো ব্যক্তি বা জায়গা বা জিনিস পয়েন্ট আউট করে বোঝায়, সেটাই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর এক্সাম্পল কি রয়েছে দেখো, দোজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল। ওই ফুলগুলো খুব সুন্দর। তাহলে কোন ফুলগুলোর কথা বলা হচ্ছে? না ওই ফুলগুলো, তাই না? পয়েন্ট করে দেখানো হচ্ছে কোন ফুলগুলো? না ওই ফুলগুলো। ওকে, তাহলে দোজটা কি? দোজটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা অল্প বুঝতে পারলে। এইবার চলো আমরা একটুখানি সিমুলেশনের মাধ্যমেও দেখে নিই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি। ওকে, চলো দেখি ডেমনস্ট্রেটিভ জিনিসটা কি। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে শুরু করি আমাদের অ্যাক্টিভিটিটা, সিমুলেশন অ্যাক্টিভিটিটা শুরু করি। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সবার প্রথমে কি জানবো? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি। দেখি আমরা পড়লাম ওখানেও, তাই না? দেখো বুঝতে পারছো কিনা, দেখি কি জিনিসটা বলছে। পয়েন্টস টু অর শোজ আ স্পেসিফিক নাউন। এক্ষুনি আমরা পড়লাম, এটাই পড়লাম তো,
যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি করে, একটা নির্দিষ্ট নাউনকে দেখায়। স্পেসিফিক নাউন মানে নির্দিষ্ট নাউন, তাই না? একটা নির্দিষ্ট নাউনকে দেখায় বা একটা নির্দিষ্ট নাউনের ব্যাপারে কথা বলে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি করে, একটা নির্দিষ্ট জিনিসের কথা বলে। যেমন আমরা দেখলাম দিস, তাই না? আমরা যদি বলি দিস, দিস পেন, বা আমি যদি বলি ধরো আমার সামনে যে হোয়াইট বোর্ডটা রয়েছে যেখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ লেখা রয়েছে, আমি যদি বলি যে দিস বোর্ড, মানে কি আমি তো পয়েন্ট করে বলছি, তাই না, যে এই বোর্ডটা। তাহলে এখানে দিসটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এই ওয়ার্ডটা দিয়ে আমি কি করছি, পয়েন্ট করে দেখাচ্ছি বা একটা স্পেসিফিক নাউনের কথা বলছি। ওকে, তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি বুঝলাম আমরা, যে যে অ্যাডজেক্টিভ গুলো কোনো জিনিসকে পয়েন্ট করে বা একটা নির্দিষ্ট নাউনকে দেখায়, একটা নির্দিষ্ট নাউনকে দেখায় বা একটা নির্দিষ্ট নাউনের দিকে পয়েন্ট করে, সেটাই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, বোঝা গেছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি? তারপর আমরা আর একটা এক্সাম্পল দেখি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের। দেখো, দেখি কি এক্সাম্পল। দিস বুক, দেখো এখানে একটা বইয়ের ছবি রয়েছে। আমি যদি বলি দিস বুক, তাহলে আমি কোন বইটার কথা বলছি? এই বইটা। তাহলে এই বইটা, এটা নির্দিষ্ট জিনিস না নির্দিষ্ট জিনিস না? আমি একটা স্পেসিফিক নাউনের কথা বলছি না বলছি না, বলো তো? আমি যদি বলি এই বইটা, তাহলে তো আমি একটা নির্দিষ্ট নাউনের কথা বলছি, তাই না? আমি কি বলছি যে কোনো বই? আমি কিন্তু বলছি না, আমি বলছি এই বইটা, তাই না? তাহলে এটা নির্দিষ্ট নাউন। তাহলে দিস ওয়ার্ডটার সাহায্যে আমরা কি করছি, দিস ওয়ার্ডটার সাহায্যে আমরা একটা নির্দিষ্ট নাউনকে দেখাচ্ছি বা একটা নির্দিষ্ট নাউনের দিকে পয়েন্ট আউট করছি, তাই না? তাহলে দিস ওয়ার্ডটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? আচ্ছা, এইবার দেখি আমরা কোনটা এখানে রয়েছে নট অ্যান এক্সাম্পল, এক্সাম্পল নয় কোনটা দেখি। বুক, দেখো এইখানে কি রয়েছে, এখানে রয়েছে দিস বুক আর এইখানে রয়েছে বুক। আমি যদি বলি বুক, তার মানে কি বই। সেটা তো যে কোনো বই হতে পারে, তাই না? আমি কি নির্দিষ্ট করে বলছি? বলছি না, তাই না? আমি নির্দিষ্ট করে কিন্তু কিছুই বলছি না, বা আমি কি কোনো জিনিসের দিকে পয়েন্ট করছি? করছি না। তাহলে বুক যদি আমি বলি, সেটা কিন্তু আমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে না। বুকটা হচ্ছে আমাদের নাউন, তাই না? কিন্তু আমি যদি বলি দিস বুক, তাহলে দিসটা হবে হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কেন বলো তো? কারণ দিস ওয়ার্ডটার সাহায্যে আমরা কি করছি, ওই নির্দিষ্ট বইটার কথা বলছি, তাই না? দিস ওয়ার্ডটা দিয়ে আমরা ওই নির্দিষ্ট বইটাকে বোঝাতে পারছি। তাহলে একটা নির্দিষ্ট নাউনের দিকে আমরা পয়েন্ট আউট করতে পারছি। সেই জন্য আমি যদি বলি বুক, সেটা কিন্তু আমার কোনো এক্সাম্পল হবে না। কিন্তু আমি যদি বলি দিস বুক, তাহলে দিসটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। বোঝা গেছে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে তাহলে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যে সমস্ত, দেখি ডেমনস্ট্রেটিভ কি করে, পয়েন্ট করে, তাই না? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে সেই ওয়ার্ড গুলো যেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট নাউনের দিকে পয়েন্ট করে বা একটা নির্দিষ্ট নাউনের কথা বলে। ওকে, যেমন দিস বুক, দিস ওয়ার্ডটা দিয়ে আমরা এই বইটার দিকে পয়েন্ট করছি, তাই না? এই জন্য এটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, বোঝা গেল তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি, এক্সাম্পলও দেখা হলো। এবার চলো আমরা আবার একটু আমাদের প্রেজেন্টেশনে ফিরে যাই, দেখি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা আর কি কি জিনিস জানতে পারি বা আমাদের কাছে আর কি কি জিনিস জানার আছে। ওকে, দেখো আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। কি লেখা রয়েছে এখানে, টাইপস অফ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, মানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের ধরন, মানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কত ধরনের হয়। এখানে কি কি রয়েছে, দিস, দ্যাট, দিস, দোজ, মানে এই চারটেই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এর বাইরে কিন্তু আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয় না। এই চারটেই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই চারটে ওয়ার্ডের সাহায্যেই আমরা কোনো কিছুকে পয়েন্ট করতে পারি বা একটা স্পেসিফিক নাউনের ব্যাপারে কথা বলতে পারি। দিস মানে কি, দিস মানে হচ্ছে এটা, তাই না? এটা আমরা কখন বলি, কোনো জিনিস যদি আমাদের কাছে থাকে, তাই না, কাছে রয়েছে আর একটাই আছে, অনেকগুলো নেই, তখন আমরা দিস ওয়ার্ডটা ইউজ করি, মানে হচ্ছে এটা। আর কোনো জিনিস যদি একটু দূরে থাকে, তখন সেটা বোঝাতে আমরা কি ইউজ করি, বাংলায় কি বলি বলো, কাছে যেটা থাকে সেটাকে বলি এটা, তাই না? আর যেটা দূরে থাকে সেটাকে বলি ওটা বা ওইটা, তাই না? তাহলে দূরে থাকলে সেটার জন্য আমরা দ্যাট ইউজ করি। ওটা বা ওইটা ইংরেজি কি, দ্যাট। আর এটা ইংরেজি কি, দিস। আর দিজ আর দোজটা কি, দিজ আর দোজটা হচ্ছে প্লুরাল ফর্ম,
মানে দিস আর দ্যাট এই দুটো আমরা ইউজ করি হচ্ছে সিঙ্গুলারের জন্য, মানে কোনো জিনিস যদি একটা থাকে, ঠিক আছে, কাছে কোনো জিনিস যদি একটা থাকে তাহলে দিস ইউজ করি, দূরে কোনো কিছু যদি একটা থাকে তাহলে আমরা দ্যাট ইউজ করি। আর দিসটা কখন ইউজ করি? যদি কাছে আছে কিন্তু অনেকগুলো আছে তখন আমরা দিস বলি। ওকে, কাছে আছে কিন্তু অনেকগুলো আছে তখন কি ইউজ করি? দিস। আর দূরে থাকলে কি ইউজ করি? দোজ। দূরে যদি অনেকগুলো থাকে তাহলে দোজ। ওকে, কাছে একটা থাকলে দিস, আর কাছে অনেকগুলো থাকলে দিস। দূরে একটা থাকলে দ্যাট, আর দূরে অনেকগুলো থাকলে দোজ। ওকে, চলো এইটার ব্যাপারে আমরা আরো ডিটেলসে পড়বো, তো কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে, ভয় পেও না, একদম যদি গুলিয়েও যায় কোনো ভয় পেও না, আমরা এক্সাম্পল সহকারে আরো কিন্তু পড়বো এটার ব্যাপারে। দেখো, দিস আর দিস, এই দুটো প্রথমে জেনে নি কি জিনিসটা দিস আর দিস। যেটা বললাম তোমাদের, দেখো সেটাই কিন্তু লেখা আছে এই প্রেজেন্টেশনে। কি লেখা আছে? দিস হচ্ছে ওয়ান থিং দ্যাট ইজ নিয়ার। দিস আমরা কখন ব্যবহার করি? কোনো একটা জিনিস যেটা আমাদের কাছে আছে। নিয়ার মানে কি? নিয়ার মানে হচ্ছে কাছে। একটা জিনিস যদি আমাদের কাছে থাকে তাহলে সেটার জন্য আমরা দিস ওয়ার্ডটা ইউজ করি। ওয়ান থিং দ্যাট ইজ নিয়ার, একটা জিনিস যেটা আমাদের কাছে আছে। ওকে, সেটার জন্য আমরা কি করি? দিস ইউজ করি। এক্সাম্পল দেখো, দিস পেন ইজ ব্লু, মানে হচ্ছে আমার কাছে যে পেনটা আছে সেই পেনটা হচ্ছে নীল। ওকে, দিস পেন ইজ ব্লু, আমার কাছে যে পেনটা রয়েছে সেটা হচ্ছে নীল রঙের, সেই পেনটা কি? ব্লু। বোঝা গেছে তাহলে? দিস কখন ইউজ করি? কোনো একটা জিনিস যদি আমাদের কাছে থাকে তাহলে তার জন্য আমরা দিস ইউজ করি। ওকে, THIS, দিস। আর দিস কখন ইউজ করি? দিস আমরা ইউজ করি হচ্ছে মেনি থিংস দ্যাট আর নিয়ার, মানে দূরে। দূরে যদি কিছু থাকে, সরি, কাছে যদি কিছু থাকে কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে, কাছে আছে কিন্তু অনেকগুলো আছে, তখন তার জন্য কি ইউজ করব? দিস। আর কাছে আছে একটা আছে তার জন্য আমরা দিস ইউজ করব। ওকে, আর কাছে যদি অনেকগুলো থাকে তাহলে দিস। ওকে, THESE। এক্সাম্পল দেখো, দিস অ্যাপেলস আর সুইট, মানে কি? এই আপেলগুলো মিষ্টি। অ্যাপেলস বলা আছে তাহলে কি একটা জিনিসের কথা বলছে? বলছে না, তাই না? অনেকগুলো আপেলের কথা বলছে, তাহলে প্লুরাল হলো। তাহলে দিসটা আমরা কখন ব্যবহার করব? প্লুরালের ক্ষেত্রে। প্লুরাল মানে মেনি থিংস, যখন অনেকগুলো থাকবে আর কাছে থাকবে তখন আমরা ইউজ করবো হচ্ছে দিস। আর দিস কখন ইউজ করব? যখন কাছে থাকবে কিন্তু একটা থাকবে তখন আমরা দিস ইউজ করবো। যেমন ধরো দিস পেন, এখানে কি একটা পেন আছে না অনেকগুলো পেনের কথা বলছে বলো তো? পেন রয়েছে তার মানে একটা, তাই না? অনেকগুলো থাকলে তো পেন হতো, তাই না? পেন বলছে মানে একটা আছে, তাহলে একটা আর কাছে, সেই জন্য দিস ইউজ করলাম। আর দিস মানে কাছে আছে কিন্তু অনেকগুলো। দিস অ্যাপেলস আর সুইট, এই আপেলগুলো মিষ্টি। তাহলে কোন আপেলগুলোর কথা বলা হচ্ছে? এই আপেলগুলো, তাই না? আমার কাছে একটা আপেল রয়েছে। আর দেখো এই ওয়ার্ডটার মাধ্যমে আমরা কি করছি? পয়েন্ট করছি, তাই না, যে এই আপেলগুলো মিষ্টি। তাহলে দিস আর দিস এই দুটোই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, বোঝা গেছে? নেক্সট দেখি দ্যাট আর দোজ। দ্যাটটা কখন হয়? বলছে ওয়ান থিং দ্যাট ইজ ফার। ফার মানে কি? দূরে। মানে একটা জিনিস যদি দূরে থাকে তখন তার জন্য আমরা দ্যাট ইউজ করি। এক্সাম্পল দেখো, দ্যাট মাউন্টেন ইজ হাই, ওই মাউন্টেনটা খুব উঁচু, বা ওই মাউন্টেনটা বা ওই পর্বতটা উঁচু। তাহলে কোন পর্বতের কথা বলছে? ওই পর্বতটা দূরে আছে, তাই না? দূরে আছে জিনিসটা, কাছে থাকলে আমরা কি বলতাম? এই পর্বতটা, তাই না? কিন্তু কি বলছি? ওই পর্বতটা। ওই ওয়ার্ডটা ইউজ করি আমরা যখন কোনো কিছু একটু দূরে থাকে, তার জন্য আমরা ওই বা দ্যাট ওয়ার্ডটা ইউজ করি। বাংলায় যেটাকে আমরা ওই বলি, ইংলিশে সেটাকেই আমরা দ্যাট বলি। ওকে, ওয়ান থিং দ্যাট ইজ ফার, একটা জিনিস আছে কিন্তু সেটা দূরে আছে। ওকে, দ্যাট মাউন্টেন ইজ হাই, ওই পর্বতটা বেশ উঁচু। বোঝা গেছে? দোজ কখন ইউজ করি আমরা? দোজ ইউজ করি হচ্ছে আমরা মেনি থিংস দ্যাট আর ফার, মানে অনেকগুলো জিনিস যদি দূরে থাকে তখন তার জন্য আমরা কি ইউজ করি? দোজ।
দ্যাট ইউজ করি একটা জিনিস দূরে থাকলে, তার জন্য আমরা দ্যাট ইউজ করি। আর দোজটা কখন ইউজ করি? দোজ ইউজ করি হচ্ছে আমরা যখন দূরে আছে কিন্তু অনেকগুলো আছে, মানে একের বেশি যদি দূরে থাকে, তখন তার জন্য আমরা দোজ ওয়ার্ডটা ইউজ করি। এক্সাম্পল দেখো, দোজ বার্ডস আর ফ্লাইং, ওই পাখিগুলো উড়ে যাচ্ছে। তাহলে পাখিরা কি খুব কাছ দিয়ে ওড়ে? তোমার খুব কাছ দিয়ে পাখিরা উড়ে যায় বলো? যায় না, তাই না? পাখিরা একটু দূর দিয়েই ওড়ে, পাখিরা একটু দূরে দূরে ওড়ে। তাহলে দূরে রয়েছে, আর একটা পাখির কথা কি বলছে? বলছে না, তাই না? অনেকগুলো পাখির কথা বলছে। তাহলে অনেক জিনিস, আর যদি সেটা দূরে হয়, তখন তার জন্য আমরা কি ইউজ করব? দোজ, তাই না? দোজ বার্ডস আর ফ্লাইং। আর যদি দূরে আছে কিন্তু একটা আছে, তার জন্য কি ইউজ করব? দ্যাট। দ্যাট মাউন্টেন ইজ হাই, ওই পর্বতটা উঁচু। আচ্ছা, দ্যাট আর দোজ এই দুটোই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, দিস আর দিস এই দুটো আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আর দ্যাট আর দোজ এটাও হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের কাছে টোটাল কটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে? চারটে, তাই না? দিস, দ্যাট, দিস, দোজ এই চারটেই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কারণ এই চারটে ওয়ার্ডের সাহায্যেই আমরা কিন্তু পয়েন্ট করে বলতে পারি। দেখো, আমি যখন বলছি দ্যাট মাউন্টেন ইজ হাই, মানে কি? ওই পর্বতটা উঁচু, তাহলে আমি নির্দিষ্ট একটা পর্বতের কথা বলছি না বলছি না? আমি একটা পয়েন্ট করে একটা নির্দিষ্ট নাউনের কথা বলছি না বলছি না বলো? আমি যদি বলি ওই পর্বতটা উঁচু, তাহলে একটা নির্দিষ্ট, তাই না? তাহলে কোনো নির্দিষ্ট নাউনের প্রতি যদি আমি পয়েন্ট আউট করি, তখনই সেটা আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে। বোঝা গেছে? আবার দেখো, দোজ বার্ডস আর ফ্লাইং, মানে কি বললাম? দোজ বার্ডস আর ফ্লাইং মানে হচ্ছে ওই পাখিগুলো উড়ে যাচ্ছে। তাহলে আমি নির্দিষ্ট করে দেখাচ্ছি যে কোন পাখিগুলো। আমি তো বলছি না পাখিরা ওড়ে, তাই না? আমি কি বলছি যে পাখিরা ওড়ে? তাহলে এটা কিন্তু একটা নর্মাল স্টেটমেন্ট হতো, কিন্তু আমি বলছি ওই পাখিগুলো উড়ছে। তাহলে আমি পয়েন্ট করে দেখাচ্ছি কোন পাখিগুলো, তাই না? বলছি দোজ বার্ড। তাহলে পয়েন্ট করে আমি একটা নির্দিষ্ট নাউনের কথা বলছি যে ওই পাখিগুলোই। তাহলে দোজটা কি? দোজটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কারণ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের পয়েন্ট করে নির্দিষ্ট নাউনের ব্যাপারে বলে। ওকে, বোঝা গেছে আশা করি তাহলে? আচ্ছা, তোমরা তাহলে আশা করি এইগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা মোটামুটি বুঝতে পেরেছো। আমাদের কাছে কটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে? চারটে। দিস, দ্যাট, দিস, দোজ। আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? পয়েন্ট আউট করে কোন মানুষটা বা কোন জায়গাটা, মানে একটা নির্দিষ্ট জিনিসের প্রতি পয়েন্ট আউট করে। ঠিক আছে? একটা নির্দিষ্ট নাউনের প্রতি পয়েন্ট আউট করে হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আশা করি তোমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা মোটামুটি বুঝতে পেরেছো যে কি জিনিস ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবার চলো আমরা ঝট করে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই। ওকে, তোমরা কিন্তু নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ? চলো শুরু করি আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি। দেখো, 8টা বক্স আছে আমাদের কাছে এখানে। ঠিক আছে? এর মধ্যে আমরা একটা একটা করে বক্স খুলবো, আর একটা একটা করে কোয়েশ্চেন বেরোবে। ওকে, চলো। চলো শুরু করি তাহলে আমাদের ওয়ার্ড বল অ্যাক্টিভিটিটা। ও, সরি, দাঁড়াও, আমাদের ইয়েটা ডিসকানেক্ট হয়ে গেল। দাঁড়াও, আমি আবার আমার স্ক্রিনটা শেয়ার, তাহলে তোমরা দেখতে পাবে কোয়েশ্চেন গুলো, হ্যাঁ? আশা করছি দেখতে পাচ্ছ কোয়েশ্চেন গুলো, স্ক্রিনটা আমার দেখতে পাচ্ছ? চলো, 8টা বক্স আছে আমাদের কাছে। ওকে, 8টা বক্স আছে, এর মধ্যে থেকে আমরা যে বক্সটা খুলবো সেটা থেকে কোয়েশ্চেন বেরোবে। দেখি প্রথমে নাম্বার 2টা দেখি। বলছে আইডেন্টিফাই দ্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই যে সেন্টেন্সটা রয়েছে, দিস বুক ইজ হেভি, এই বইটা ভারী, এই সেন্টেন্সে কোনটা আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলো? দেখো, এখানে একটা বইয়ের ছবি রয়েছে, তাই না? বলছে এই বইটা ভারী, এর মধ্যে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনটা এই সেন্টেন্সে? হেভি, না ইজ, না দিস, না বুক? কোনটা বলো দেখি চট করে।
বলো ঝট করে তোমরা। হুম। তোমরা কিন্তু নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। আমরা পড়লাম তো তাই না, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে, আমরা এক্সাম্পলও দেখলাম, একদম পারবে। কোনটা হবে বলো দেখি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? দিস, তাই না? দিসটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কারণ দিস ওয়ার্ডটার মাধ্যমেই তো আমরা পয়েন্ট আউট করে বলতে পারছি, তাই না? আমি যদি বলি কোন বইটা, তাহলে কি উত্তর আসবে? এই বইটা, তাই না? দিস বুক ইজ হেভি। দিসটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, একদম ঠিক। এইবার আমরা 7 নম্বর বক্সটা খুলে দেখি, বক্স নাম্বার 7। এখানেও আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ খুঁজতে পেরেছে। বলেছে দোজ স্টুডেন্টস আর কোয়াইট। এই যে স্টুডেন্ট গুলোর ছবি দেখছো, দেখো এরা কিন্তু একদম চুপ করে বসে আছে, তাই না? একদম গুড বয় আর গুড গার্লস, তাই না? গুড বয়েজ অ্যান্ড গুড গার্লস দে আর। কি করেছে? একদম চুপ করে বসে আছে। ওই স্টুডেন্ট গুলো একদম চুপ করে বসে আছে। এই সেন্টেন্সে দোজ স্টুডেন্টস আর কোয়াইট, এই সেন্টেন্সে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনটা সেটা তোমাদের বলতে হবে। কোয়াইট নাকি দোজ নাকি আর না স্টুডেন্টস, কোনটা আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলো ঝট করে। কি হবে বলো? দোজটা হবে, তাই না? কারণ দোজ ওয়ার্ডটা দিয়ে আমি পয়েন্ট করছি, তো কোন স্টুডেন্ট গুলো না ওই স্টুডেন্ট গুলো, তাই না? দোজ ওয়ার্ডটার সাহায্যে আমি নির্দিষ্ট করে বলতে পারছি, তাহলে দোজটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, একদম ঠিক। নেক্সট দেখি, নেক্সট কোন বক্সটা খুলবো বলো? কোনটা? নেক্সট আমরা বক্স নাম্বার 4টা ওপেন করি, দেখি। বলছে দিস কুকিজ টেস্ট সুইট। এই কুকি গুলো দেখো, এখানে একটা কুকিজের ছবি দেওয়া রয়েছে, তাই না? অনেকগুলো কুকিজ রয়েছে বিস্কিটের মতো। বলছে এই কুকিজ গুলো মিষ্টি খেতে, এই কুকিজ গুলো খেতে বেশ মিষ্টি। তাহলে এখানে কোনটা হবে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? আইডেন্টিফাই করতে বলেছে, আইডেন্টিফাই দ্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস কুকিজ টেস্ট সুইট, এই কুকিজ গুলো মিষ্টি খেতে। এখানে কোনটা আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? সুইট না টেস্ট না কুকিজ না দিস, কোনটা বলো? শর্ট করে বলো দেখি। কোনটা হবে বলো? এখানে কোন ওয়ার্ডটা পয়েন্ট করছে? আমি যদি বলি কোন কুকিজ গুলো, তাহলে কি এই কুকিজ গুলো, তাই না? দিস কুকিজ। তাহলে দিস ওয়ার্ডটার মাধ্যমে আমি কি করছি? পয়েন্ট করছি, তাহলে কোনটা হবে? দিসটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট দেখি, কোয়েশ্চেন নাম্বার 5 দেখি, 5 নম্বর বক্সে কি আছে। দিস ফ্লাওয়ার স্মেল নাইস। এই ফুলগুলো দেখো, যে ফুলগুলোর ছবি রয়েছে, বলছে এই ফুলগুলোর গন্ধটা খুব সুন্দর। এখানে কোনটা হবে বলো? দিস কুকিজ টেস্ট সুইট, যদি দিসটা হয় হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তাহলে এখানে কোনটা হবে বলো? এখানে কোন ওয়ার্ডটা ফ্লাওয়ার গুলোর দিকে পয়েন্ট করছে বলো দেখি ঝট করে। দিসটা হবে না স্মেল হবে না ফ্লাওয়ার্স হবে না নাইস হবে? ঝট করে বলো কোনটা হবে। কোনটা হবে বলো? দিস ওয়ার্ডটা হবে, তাই না? কারণ দিস ওয়ার্ডটা দিয়ে কি করছি? আমি পয়েন্ট করছি, তাই না, যে এই ফুলগুলোর গন্ধটা সুন্দর, তাহলে দিসটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দেখি নাম্বার 1 বক্সে কি রয়েছে। দোজ আপেলস আর রাইপ, মানে কি এই আপেলগুলো পেকে গেছে, এই আপেলগুলো আর কাঁচা নেই। তাহলে এখানে কোনটা আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলো? কোন ওয়ার্ডটা দিয়ে আমরা পয়েন্ট করছি?
দোজ, না রাইপ, না অ্যাপেলস, না আর? বলো দেখি চট করে। কোনটা হবে বলো? দোজ ওয়ার্ডটা হবে, তাই না? কারণ আমি কি বলছি, কোন আপেলগুলো পাকা? এই আপেলগুলো, তাই না? তাহলে দোজ ওয়ার্ডটা কি করছে? পয়েন্ট করছে, নির্দিষ্ট নাউনের প্রতি পয়েন্ট করছে। তাহলে দোজটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। একদম ঠিক। দেখি নেক্সট, নাম্বার 8, 8 নম্বর বক্সটা দেখি। দিস শুজ আর নিউ, এই জুতোগুলো নতুন। এখানে কোনটা হবে বলো? শুজ, নিউ, আর না দিস? পারবে, খুব সোজা, তাই না? চারটেই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে আমাদের কাছে, বলো কোনটা? কোনটা হবে বলো? দিস ওয়ার্ডটা হবে, তাই না? কোন জুতোগুলো নতুন? না, এই জুতোগুলো। তাহলে দিসটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট দেখি, 3 নম্বর বক্সে। দিস পেন্সিল ইজ শার্প, এই পেন্সিলটা খুব শার্প। কোনটা হবে? এখানে কোন পেন্সিলের কথা বলা হচ্ছে বলো দেখি? দিসটা হবে, শার্প হবে, না পেন্সিল হবে, না ইজ হবে? কোনটা আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? বলো দেখি ঝট করে। দিসটা, তাই না? কারণ কোন পেন্সিলটা? না, এই পেন্সিলটা। তাহলে দিস হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। লাস্ট বক্স দেখি ওপেন করে। দ্যাট কার ইজ ফাস্ট, ওই গাড়িটা খুব জোরে চলে। কোনটা হবে এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? ইজ, না দ্যাট, না ফাস্ট, না কার? কোনটা হবে বলো দেখি? কোনটা হবে বলো? দ্যাটটা হবে, তাই না? কারণ দ্যাট ওয়ার্ডটা কি করছে? পয়েন্ট করছে, যে ওই গাড়িটা, নির্দিষ্ট করে বোঝাচ্ছে ওই গাড়িটা। দেখো আমাদের 8টার মধ্যে 8টাই কিন্তু ঠিক হয়েছে। আনসার্স গুলো আমরা দেখে নিই। দেখো, 1 2 3 4 5 6 7 8 সব আনসার তোমরা কিন্তু একদম ঠিক দিয়েছো। ওকে, তাহলে আশা করি তোমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা মোটামুটি বুঝতে পেরেছো। পেরেছো তো? এইবার আমরা কি করব বলো তো? এবার আমরা একটা ডিকটেশন করব। ওকে, আমি তোমাদের 5টা ওয়ার্ড বলবো, সেগুলো শুনে শুনে তোমাদের কিন্তু লিখতে হবে। তাহলে সবার প্রথমে খাতায় নিজেদের নাম, রোল নাম্বার আর গ্রেডটা লিখে নাও ঝট করে। নিজেদের নাম, রোল নাম্বার, গ্রেড, আর যদি সেকশন থাকে তাহলে সেটা লিখে নাও। হয়েছে লেখা? এবার নাম্বার 1 দিয়ে লেখো। দেখো আমি কি ওয়ার্ড বলছি সেটা লেখো। নাম্বার 1 দিয়ে লিখবে Interesting. ইন্টারেস্টিং। নাম্বার 1 দিয়ে লেখো ইন্টারেস্টিং। নাম্বার 1 দিয়ে লেখো ইন্টারেস্টিং। লিখেছো ইন্টারেস্টিং? এবার নাম্বার 2 দিয়ে লেখো Sweet. সুইট। নাম্বার 2 দিয়ে লেখো সুইট। সুইট। লিখেছো? তারপর দেখি 3 নম্বর দাও। Mountain. মাউন্টেন। নাম্বার 3 দিয়ে লেখো মাউন্টেন। 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 লিখেছো মাউন্টেন? এবার নাম্বার 4 দাও। Apples. অ্যাপলস। নাম্বার 4 দিয়ে লেখো অ্যাপলস। অ্যাপলস। লিখেছো?
এবার নাম্বার 5 দাও। Person. পার্সন, নাম্বার 5 দিয়ে লেখো পার্সন। পার্সন, পার্সন। লিখেছো? এবার চলো আমরা প্রথম থেকে একবার চেক করে নিই সবগুলো তোমরা লিখেছো কেন। নাম্বার 1-এ কি ছিল দেখো? Interesting. ইন্টারেস্টিং। নাম্বার 1-এ ইন্টারেস্টিং লিখেছো। নাম্বার 2 Sweet. সুইট, নাম্বার 2-তে ছিল হচ্ছে সুইট। নাম্বার 3-তে ছিল Mountain. মাউন্টেন, নাম্বার 3-তে ছিল হচ্ছে মাউন্টেন। নাম্বার 4 Apples. অ্যাপলস, নাম্বার 4-এ ছিল হচ্ছে অ্যাপলস। নাম্বার 5 Person. পার্সন, নাম্বার 5-এ ছিল হচ্ছে পার্সন। তাহলে আশা করি 5টাই তোমরা লিখতে পেরেছো। ওকে, আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটাও মোটামুটি বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো সমস্যা, কোনো কনফিউশন, কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই জানাবে, সেগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।